বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম কাছে পিঠে কোথাও যাওয়া যাক। মেয়েও বাড়িতে বসে বসে বোর হচ্ছিল, স্কুল খোলারও টাইম হয়ে যাচ্ছে, তাই আমরা চাংস বলে এই রিসোর্টটা সিলেক্ট করলাম। এই রিসোর্টটা খুবই সুন্দর, অ্যাকুয়াল্যান্ডের পাশেই, রানীতে। তো রিসোর্টটাতে ফার্স্ট গেট দিয়ে এন্ট্রি হওয়ার পর অনেকটা ভিতরে ঢুকতে হয়, তারপর মেন রিসোর্টের লোকেশনটা শুরু। দেখো কটেজগুলো এত সুন্দর করে সাজানো, খুবই সুন্দর, দেখে মনে হয় বাইরে কোথাও চলে এসেছি, মনটা ভরে গেল। খুব সুন্দর করে কটেজগুলোতে আবার রাত্রিবেলা থাকা যায়, তুমি ওয়ান নাইট স্টে করতে পারো, ওয়ান নাইট যার যতদিন ইচ্ছে। তো 3,000 টাকা করে পার নাইট ফেয়ার। আমরা জিজ্ঞেস করেছিলাম 5,000 অব দি হাইয়েস্ট ফেয়ার। আগের থেকে বুকিংয়ের কোনো প্রয়োজন নেই বললো ওরা, সিজন হলে আগের থেকে বুকিং করতে হবে, না হলে কোনো প্রয়োজন পড়ে না। দেখো জাস্ট ওয়াও, মনটা ভরে যাওয়ার মতো। ঢুকেই আমরা ফার্স্ট খেয়ে নিয়েছিলাম, ওখানে রেস্টুরেন্টও আছে, খাওয়াও খুব ভালো, রিজনেবল প্রাইস, কোয়ালিটি ভালো। তারপর খাওয়া দাওয়ার পর আমরা রিসোর্টটা ঘুরে দেখলাম। দেখো পাশে একটা ছোট্ট পুকুর মতন ছিল, কিন্তু এখন যেহেতু শীতকাল, বৃষ্টি নেই, পুকুরের জল শুকিয়ে একদম নেই হয়ে গেছে। বর্ষার দিনে ভালো লাগবে নিশ্চয়ই, জানি না বোটিং হয় কি না, কিন্তু বেশ বড়ই পুকুরটা। দেখো কটেজগুলো দেখো, খুব সুন্দর, তো সুন্দর করে সাজানো, দেখেই মন ভরে যাওয়ার মতো। বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে, একটা গোটা দিন কাটানোর জন্য পারফেক্ট প্লেস, সস্তায় খুব ভালো একটা রিসোর্ট। তারপর কিছু ফটো তুলে নিলাম আমরা। সারাটা দিন এইভাবে কাটলো আমাদের। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই, লাভ ইউ অল।